How are you feeling? मजा आ रहा भैया। বাবার মাসিক বেতন মাত্র 12,000 রুপি। উত্তরপ্রদেশের এক সামান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। এই সীমিত আয়ের সংসারে বড় হওয়া ছেলেটির স্বপ্ন বড়জোর লাখ টাকা পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, কিন্তু ভাগ্য যখন সহায় হয় তখন বাস্তবতা হার মানায় কল্পনাকেও। আইপিএল নিলামে এক রাতেই পাল্টে গেল সব। 20 বছর বয়সী প্রশান্ত বীর, যার ভিত্তিমূল্য ছিল মাত্র 30 লাখ রুপি, তাকেই 14 কোটি 20 লাখ রুপিতে কিনে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে অন্যতম দামি আনক্যাপড খেলোয়াড় এখন তিনি। অবাক করার বিষয় হলো, এই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার তার ক্যারিয়ারে স্বীকৃত টি-20 ম্যাচ খেলেছে শুধুমাত্র 9টি, অথচ চেন্নাই তার মাঝে খুঁজে পেয়েছে হয়তো পরবর্তী রবীন্দ্র জাদেজাকে। নিলামে নিজের দাম 14 কোটি ছাড়িয়ে যাওয়ার পর প্রশান্ত নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, ভেবেছিলেন হয়তো স্বপ্ন দেখছেন। তবে এই কোটিপতি হওয়ার পথটা সহজ ছিল না। আমেথি থেকে দূরে ছোট্ট গ্রাম শাহজিপুর থেকে উঠে আসা প্রশান্তের ক্রিকেট খেলার খরচ জোগাতে তার প্রয়াত দাদা নিজের পেনশনের টাকা দিয়ে দিতেন। দাদা মারা যাওয়ার পর টাকার অভাবে খেলা বন্ধ হয়ে যাচ্ছিল প্রশান্তের, কিন্তু কঠিন সময়ে শৈশবের কোচ ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন তার ভরসা, দিয়েছিলেন আর্থিক সাপোর্টও, যারা তাকে শুধু খেলা চালিয়ে যেতে বলেছিলেন। প্রশান্তের স্বপ্ন ছিল ধোনির নেতৃত্বে খেলার। সৃষ্টিকর্তা সেই প্রার্থনা কবুল করেছেন। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য একাডেমিতে তাকে ডাকা হতো মিলার নামে। যুবরাজ সিংয়ের ভক্ত এই তরুণ এখন খেলবেন তার স্বপ্নের দলে। এত কম বয়সে কোটি টাকার মালিক হয়েও পা মাটিতেই রাখছেন প্রশান্ত। আগের সামান্য আয়ের টাকা দিয়ে বাবার জন্য ব্যবসা চালু করে দেওয়া বা ঘর মেরামত করা ছেলেটি অর্থের মূল্য বোঝে। এখন দেখার বিষয় 14 কোটির এই আস্থা মাঠের ক্রিকেটে কতটা প্রমাণ করতে পারবেন এই প্রশান্ত বীর। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।